তো সবার প্রথম আমরা যেটা বলতে যাচ্ছি ওয়াই ইওর ইউটিউব ডেট চ্যানেল, মানে তোমার চ্যানেলটা ডেট হলোই বা কেন, কি কারণ হতে পারে যার কারণে তোমার ইউটিউব চ্যানেলটা ডেট হয়ে গেছে। ধরো তোমার 100টা সাবস্ক্রাইবার আছে, তাহলে তার মধ্যে তোমার 50% ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, তোমার সাবস্ক্রাইবার ইনঅ্যাক্টিভ হলোই বা কেন? আরে ভাই মানেটা একটু সহজভাবে বুঝুন। ধরুন আপনি একটা ইউটিউবে ভিডিও পোস্ট করেছেন, আর সেই ভিডিওটা ইউটিউব হয়তো নোটিফিকেশন তোমার সেই সাবস্ক্রাইবারদের কাছে পাঠাচ্ছে না বা দেখাচ্ছে না, তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে না। কিন্তু এখানে আর একটা প্রশ্ন এসে দাঁড়ায়, তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাচ্ছে নাটাই বা কেন? কারণ তোমার যেসব ভিডিওগুলো আপলোড হয়েছে সেই সব ভিডিওগুলোর ওয়াচ টাইম এবং সিটিআর হতে পারে খুবই লো। কিন্তু এখানে আরো একটা প্রশ্ন এসে দাঁড়ায় যে এবার বলো যে ভাই সিটিআর বা ওয়াচ টাইম লো হয় বা কেন? তো এখানে আমরা আরেকটা কথা বলবো, দেখো একটা ডেট চ্যানেলের মূল সমস্যা কি জানো? দেখো একটা ইউটিউব ডেট চ্যানেল তখনই এসে দাঁড়ায়, মানে তুমি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছো সেই ভিডিওগুলো ইউটিউব হয়তো সেই সব সাবস্ক্রাইবারদের কাছে তোমার ভিডিও পুশ করছে না। পুশ যেহেতু করছে না, মানে ইমপ্রেশন যেহেতু পাঠাচ্ছে না, সেই জন্যই কিন্তু তারা তোমার সে ভিডিওতে ক্লিক করছে না। আর যদিও বা ক্লিক করে থাকে, তারা কিন্তু জাস্ট ক্লিক করে ইন্ট্রোটা দেখে বা কিছু সেকেন্ড দেখে তোমার ভিডিও ছেড়ে বেরিয়ে আসছে। তো ক্লিক যখন করছে, ভিডিও যখন ফুল দেখছে না, সেই জন্য কিন্তু তোমার চ্যানেলের ওয়াচ টাইম কমে যাচ্ছে। সিটিআর বাড়লে কিন্তু ওয়াচ টাইম কমলে সেই জন্য কিন্তু ইউটিউব তোমার ভিডিও আরও পাবলিকের কাছে পুশ করছে না। কারণ ইউটিউব দেখছে যে তোমার ভিডিও মানুষের দেখছে না, জাস্ট ক্লিক করে যাচ্ছে। এই জন্য কিন্তু তোমার ভিডিওর এডিট থেকে শুরু করে সব কিছু একবারে আগুনের মতো করতে হবে, যেন প্রথম 30 সেকেন্ড তোমার ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে মিউজিক থেকে শুরু করে সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সবগুলো যেন বেটার হয়। এই বিষয়ের উপর তোমাদের কিন্তু খুব ভালো করে নজর রাখতে হবে। এবার আমি তোমাদের আরেকটা কথা বলি, ধরো প্রফেশনাল ইউটিউব চ্যানেল স্টার্ট করেছো আর সেখানে তুমি টেক রিলেটেড ভিডিও আপলোড করছো। এবার দেখা গেল তোমার সেই টেক রিলেটেড ভিডিওর মধ্যে তুমি ব্লগিং ভিডিও, কুকিং ভিডিও এইসব ভিডিও আপলোড করছো, কিন্তু তোমার যে অলরেডি সাবস্ক্রাইবাররা হয়ে আছে, ধরো তোমার 50টা সাবস্ক্রাইবার আছে, তুমি সেখানে 50টা সাবস্ক্রাইবার তোমার কি দেখে সাবস্ক্রাইব করেছে? তোমার সেই টেক রিলেটেড ভিডিও দেখে। এইবার সেই চ্যানেলের মধ্যে যদি তুমি কুকিং ভিডিও, ব্লগিং ভিডিও, গেমিং ভিডিও আপলোড করো, যারা তোমার সেই সাবস্ক্রাইবাররা তারা কি সত্যিই দেখবে তোমার সেই ভিডিওগুলো? কখনোই না। সেই জন্য তোমার কিন্তু সেসব ভিডিওর ক্লিক থ্রু রেট কিন্তু কমে যাচ্ছে। যখনই তোমার ক্লিক থ্রু রেট কমে যাচ্ছে, ইউটিউব তোমার সেসব ভিডিওগুলোতে কিন্তু ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিচ্ছে। আর যখন তোমার ইমপ্রেশন পাঠানো বন্ধ করে দিচ্ছে ইউটিউব, সেই সময় কিন্তু তোমার ভিডিওগুলো আপলোড করার পর যত দিন যাচ্ছে ভিউ ডাউন হয়ে যাচ্ছে। সেই জন্য কিন্তু তোমাকে এই বিষয়ের ওপর ভালো করে লক্ষ্য রাখতে হবে। তুমি যে নিচের ওপর ভিডিও তৈরি করছো বা প্রথম থেকে আপলোড করে এসছো, সেই সব ভিডিওর ওপর কিন্তু তোমাকে ভিডিও আপলোড করতে হবে। নিচ সঠিক রেখে তোমাকে সেই ক্যাটাগরির ওপর ভিডিও আপলোড করতে হবে। হতে পারে তোমার সেসব ভিডিওগুলো একদম নাম্বার 1 সঠিক করে এডিট করেছো এবং ভিডিও কোয়ালিটি এ গ্রেড, সেক্ষেত্রে কিন্তু তোমার সেসব ভিডিওগুলো একদমই ভিউ আসবে না, বিকজ ইউ আর এ রং অডিয়েন্স। তুমি একটা রং অডিয়েন্সকে সেসব ভিডিওগুলো পোস্ট করছো। এবার যদি তোমরা প্রশ্ন করো যে ভাই একটা ইউটিউব চ্যানেল কি সত্যি ডেট হয়, নাকি ইউটিউব কিছু কিছু চ্যানেলকে ডেট বলে ঘোষণা করে, সেটা কিন্তু একদমই নয়। সেটা আমাদের একদমই ভুল চিন্তাভাবনা যে একটা ইউটিউব চ্যানেল ডেট হয়ে গেছে। ডেট বলতে তখনই বোঝা যায় যে একটা ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করার পর যখন সেসব চ্যানেলগুলো ভিউ পায় না বা সঠিক অডিয়েন্সদের কাছে পৌঁছায় না সেসব ভিডিওগুলো, তার জন্য কিন্তু তাদের ভিউ ডাউন হয়ে যায়। ভিউ যখন ডাউন হয়ে যায় সেসব চ্যানেলগুলো তখন বসে যায়। সেই জন্য কিন্তু আমরা সেসব চ্যানেলগুলোকে ডেট চ্যানেল বলে ঘোষণা করে থাকি। ইউটিউব কিন্তু কখনোই কোনো চ্যানেলকে ডেট বলে ঘোষণা করে না বা ডেট করে না, সেটা আমরা কাজের ওপর ভিত্তি করে সেই সব চ্যানেলগুলো গ্রো আমরা নিজেরাই করতে পারি। তো এই থেকে আমরা এটাই বুঝতে পারি যে তোমাকে নিজ সঠিক রেখে সঠিক অডিয়েন্সকে তোমার সেই সব ভিডিওগুলো আপলোড করতে হবে। তুমি যদি সঠিক নিচ না সিলেক্ট করে রং অডিয়েন্সকে তোমার ভিডিও আপলোড করো, তারা কিন্তু কখনোই দেখবে না। কারণটা তোমার যেসব সাবস্ক্রাইবাররা আছে তারা কিন্তু তোমার এই সব ভিডিও দেখে তুমি যে ক্যাটাগরির ওপর ভিডিও তৈরি করছো সেই সব ভিডিওর ওপর ভিত্তি করে কিন্তু তোমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে রেখেছিল তার ভিডিও দেখার জন্য। সেই জন্য তোমাকে নিচ এক রেখে সঠিক ক্যাটাগরি ভিত্তি করে সঠিক ক্যাটাগরি বেছে তোমাকে ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে ভিডিও A to Z একবারে ধামাকা রাখতে হবে, যেন তোমার অডিয়েন্স তোমার ভিডিও ছেড়ে বেরিয়ে না যেতে পারে। তাহলে দেখবে তোমার ভিডিও
ক্লিকেবল হচ্ছে এবং তোমার সেসব ভিডিওগুলো অডিয়েন্সও আসছে এবং ওয়াচ টাইমও পাচ্ছে। তার মানে এর থেকে আমরা এটাই বুঝতে পারি যে তোমাকে সঠিক করে সঠিক অডিয়েন্সকে ভিডিও দিতে হবে। আমরা এর থেকে এটাই বুঝতে পারি যে তোমাকে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হবে সঠিক নিয়ম পালন করে। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।